সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো অষ্টমী। তো অষ্টমীর বা বাসন্তী পুজোর যেটা অষ্টমী হয়, সেই অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আমরা যাব অষ্টমীতে, আমরা নদীর পাড়ে যাব, মা একটু গঙ্গা পুজো দেবে আর কি। প্রত্যেকবারই আমরা যাই। তো যেহেতু এখানে কোনো ছুটি থাকে না, মানে স্কুল কলেজ কোনো কিছু ছুটি পাই না, তো সেই জন্য এইভাবেই যেতে হয়, সব কিছু ম্যানেজ করে একটু যেতে হয় আর কি। তো যাই হোক, আমাদের সবকিছু হয়ে গেছে, আমরা অল টোটাল এখন খাওয়া দাওয়া করে বাস বেরিয়ে পড়বো আর কি। তো আমি কলেজ থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমাদের এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে, কারণ দুপুর হয়ে গেছে। তো চলো ফটাফট লাঞ্চ করি। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব আনন্দ হবে আজকে ব্লগটা দেখে। তো চলো লাঞ্চটা করে নিই। তার আগে দেখাবো তোমাদের লাঞ্চে কি আছে, মেনু কি। তো আজকে আমাদের লাঞ্চে দেখো, এখানে আছে কচুর শাক, এটা ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আছে অমলেট, ডাল, মুগ ডাল দিয়ে কি টমেটো দিয়ে, এখানে তো ভাত আছে। আর এটা আজকের স্পেশাল ডিশ, সেটা হলো পাতরা। এটা কিন্তু গুজরাটি একটা ডিশ, কচু পাতা দিয়েই বানায়। তো এটার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মা বানিয়েছে, আর আমি যেটা দেখলাম, আমি গুজরাটে খেয়েছিলাম এই জিনিসটা, আর কখনো কিন্তু আমি এখানে খাইনি, মানে আমাদের বাড়িতে আসার পর আমি কখনো খাইনি। তো আজকে মা বানিয়েছে, একদম পুরো কালার টালার পুরো একদম সেম এসছে। তো খেয়ে দেখতে হবে যেরকম অরিজিনাল সেরকমই হচ্ছে না নাই। তো এই জিনিসটা কিন্তু মানে মাকে বলিনি আমি, তো মা নিজের থেকে এটা বানিয়েছে। তো একদম একজাক্ট কিন্তু সেম লুক এসছে গুজরাটি ডিশটার মতনই। তো যাক, খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করে দিব একদিন। তো দেখো, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে কিন্তু। তো আজকের আমাদের সিম্পল লাঞ্চ। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা যাচ্ছি এখন। তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায়। তো এই যে আমরা এসে গেছি নদীর পাড়ে, আর দেখো এটা ব্রহ্মপুত্র নদী। আজকের থেকে নদীতে জল বাড়া শুরু হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি আমাদের আসতে আজকে একটু দেরি হয়েছে, তো সেই জন্য অষ্টমীটা দেখতে পেলাম না, মানে অষ্টমী যে মেলা টেলাগুলি বসে ওটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওটা দেখা হলো না। তো যাই হোক, নদীটাই দেখে যাই, একটু নদীটাকে একটু এনজয় করে যাই। দারুণ দৃশ্য কিন্তু, না দারুণ লাগছে। তো এখানে দেখো নদীটা কিন্তু এটা পাড়টা ভাঙছে, তো এটাকে খনন বলে বলা হয়, ইংলিশে ল্যাটেরাল ইরোজন। তো এটা নদীর একটা কাজ, নদীর ওয়ার্কিং এর মধ্যে পড়ে এটা। তো এদিকে হলুগান্ধা পাহাড় এটা, তো এখান থেকে পুরো দৃশ্যটা খুব সুন্দর কিন্তু। আর আকাশটা আজকে খুব সুন্দর। তো এইসব তো ক্লাউডের কথা আমি বলেইছি, এইসব সিরাস ক্লাউড অনেক উপরে থাকে আকাশের, আগেও বলেছি। দারুণ কিন্তু, চারদিকে ঠান্ডা হাওয়া বইছে, একদম পুরো শরীর মন শীতল হয়ে গেছে পুরো। এই যে পাহাড়টা দেখো, তো এখন আমরা যাচ্ছি বাসন্তী পুজোর ওখানে, মানে হেঁটে হেঁটে যাচ্ছি, কাছেই মন্দিরটা। তো যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, তো অষ্টমীর মেলা শেষ হয়ে গেছে, তো শুধু নদীটাকে দর্শন করে গেলাম। এখানে দেখো একটা পার্কের মধ্যে ভিতরে কিছুই নেই বলতে গেলে, শুধুমাত্র গাছপালা। আগে ছিল, এখন নেই আর কি। যাই হোক, তো এই যে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, বাসন্তী মন্দিরের দিকে, ঠাকুরের।
দোকান বসেনি, কারণ কি মানে সব ওইখানে গেছে। আরেকটা উৎসব হচ্ছে আমাদের এখানে রামনবমী, সেখানে গেছে সব দোকানগুলি, তো ওই জন্য। এই সব জায়গাগুলি নেওয়া হয়েছে উৎসবের জন্য, রামনবমী। এখানে সব মানুষরা আছে এই স্কুলগুলির মধ্যে, পুরো গেট বানানো হয়েছে। আর এই মন্দিরটা হলো গোকুলধাম। এখানেই এই মহারাজের বাসস্থান। এইটা তীর্থ গোস্বামী মহারাজজির 100তম জন্মদিন উপলক্ষে রামনবমীর দিন এই উৎসব, ওনার জন্মোৎসব, শতবার্ষিকী। চলো তোমাদেরকে ভালো করে দেখাবো যে কোথায় কি হচ্ছে, ভালো মানে পুরোটা দেখাবো। এখানে বড় বড় গেট লাগানো হয়েছে পুরোটা টাউনে। এই স্কুলটাতে উনি পড়াশোনা করেছে, বিয়ারগভ স্কুল। ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে এখানে। তো পুরোটা রাস্তা এভাবে লাইটিং করে দেওয়া হয়েছে সুন্দর করে, দারুণ লাগছে, পুরো একদম জাঁকজমক হয়ে গেছে পুরোটা। একটা উৎসব পরিবেশ হয়েছে, ভালো লাগছে। আর সবাই যাচ্ছে কিন্তু ওই ধর্মসভাতে, এরকম টোটো করে সবাই যাচ্ছে। আর অনেক বিদেশের থেকে লোক এসছে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এইসব জায়গা থেকে লোক এসছে। তো এরকম পুরো রাস্তাটায় লাইটিং করা, এরকম এই জায়গাটাতে করেছে প্রসাদ বিতরণ জায়গা। দেখো কত বড় জায়গাটা, প্রায় 5000 মানুষ এখানে খেতে পারবে। আমরা পৌঁছে গেছি এখানে, দাঁড়াও নেমে নেই। দেখো অপরূপ সৌন্দর্য, দারুণ লাগছে। আর এখানে একটা কাঠ দিয়ে এইভাবে ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে মানুষের যাওয়া আসা করার জন্য। অপরূপ সৌন্দর্য, দেখো দারুণ লাগছে। गुरु जी को प्रसन्न करने के लिए हमारे महावीर महाराज जी उन्होंने गुरु जी के जीवन पर सुंदर कविता लिखी। हमारे पूज्यपाद भारती महाराज जी स्वामी भक्ति विज्ञान भारती महाराज जी এখানে বসে বৃন্দাবন থেকে আগত সন্ন্যাসীগণ বিরাজমান আছেন। তাই এখানে সকলের সামনে আপনাদের সকলের কাছে প্রার্থনা, সবাই দুটি বাহু তুলে সবার কাছে
सर्वप्रथम मदीय गुरुपाद पद्मा परमहंस कुलतिलकस्तोतर ऋषभ श्री श्रीमान भक्ति कुमुद चंद्र गोस्वामी प्रभु भरे रातु अभय चरणार प्रणाम हुए श्री गुरुपाद पद्मा हमार श्री गुरुपाद पद्मा श्री चैतन्य आश्रम प्रतिष्ठा तथा गुरुपाद मृत्युलीला प्रविष्ट भक्ति गुरुचंद्र गोस्वामी श्री गुरु महाराज। তো ওখানে তোমাদেরকে যেটা দেখালাম আর কি, তো ওখানে আমি কথা বলতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ওখানে ভাগবত পাঠ হচ্ছিল। তো সব সন্ন্যাসী তারপরে ওখানে মানে যারা ছিল আর কি মানে মহারাজগুলি সবাই ওখানে ধর্মসভা হচ্ছিল অ্যাকচুয়ালি, আর অনেক মানুষ ছিল। তো আমি কোনো রকম কথা বলতে পারিনি। তো এখানে এটা হলো তোমার আমাদের ভারত মানে গোয়ালপাড়ার পুত্র, সে হলো তীর্থ গোস্বামী মহারাজজি, ওনার এখানেই জন্ম হয়েছিল আর তিনি এখন নেই। তো তিনার আবির্ভাব তিথিতে মানে আজকে মানে ব্রাহ্মণ নবমীর দিন তিনি জন্ম পায়। তো আবির্ভাব তিথিতে এইটা হলো ওনার 100তম আবির্ভাব তিথি। তো সেই 100তম আবির্ভাব তিথিকে এখানে খুব ভালো করে সেলিব্রেট করা হচ্ছে, যেহেতু আমাদের গোয়ালপাড়ারই সন্তান। আর ওখানে দেশ বিদেশ থেকে কিন্তু লোক এসছে, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া থেকে অনেক যেখানে যেখানে উনি গিয়ে আমাদের সনাতন ধর্ম প্রচার করেছে সব জায়গা থেকে কিন্তু মানুষগুলি এখানে এসছে ওনার এই জন্মস্থানে, এই মানে গোয়ালপাড়া ধামে এসছে ওনার জন্মর স্থানের একটু ধুলি পাওয়ার জন্য আর কি। তো সত্যি আমরা খুব লাকি যে এমন একটা মহান পুরুষ, একটা মহান ধর্মগুরু আমাদের এখানে জন্ম পেয়েছে। আর আমাদের এই সনাতন ধর্মের জন্য উনি সারা পৃথিবীতে প্রচার করে গেছে, অনেক কাজ করে গেছে। আর তার জন্য এরকম লাখ লাখ মানুষ ওনার শিষ্য হয়েছে, ওনার পথে মানে চলতে শুরু করেছে। তো খুব ভালো লাগলো গিয়ে। আমি মানে সত্যি ওখান থেকে কোনো আসার একদমই ইচ্ছা ছিলই না। তো আমি আবার চেষ্টা করবো, আমি কালকে যাব ওখানে গিয়ে একটু ভালো মতন মানে ই করবো আর কি, মানে জিনিসটাকে একটু হৃদয়ঙ্গম করবো আর কি। খুব ভালো লাগছে, একদম মানে মন শান্ত হয়ে গেছে একদম পুরো বলতে গেলে। সত্যি একদম এত ভালো লেগেছে না, আমি ওখানে কোনো কথা বলিনি, আমি ওখানে খালি দৃশ্যগুলি দেখছিলাম, মানুষের দৃশ্যগুলি, সেই কথাগুলি, যে বাণীগুলি ভাগবত পাঠ হচ্ছিলো সেগুলো আবার কানে আসছিল। তো এগুলো শুনেই আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, খুব ভালো লেগেছে। তো আমরা ঘরে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এখানে রাখবো। যদি আজকের ভিডিওটা ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।